এখানে দেখেছি sin ওমেগা টি sin ওমেগা টি এসএসএম হয়েছে, তাহলে sin 2 ওমেগা টি এসএসএম হবে। b cos ওমেগা টি এসএসএম হয়েছে, এজন্য cos 2 ওমেগা টি কি হচ্ছে এসএসএম হবে। sin a প্লাস b ফর্মুলা ইউজ করে একটা sin ফাংশন বা একটা কোসাইন ফাংশন বানাবো। এটি অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল, অ্যামপ্লিটিউড কি, ডিসপ্লেসমেন্ট কি, তারপরে আমরা যে ফেজ কি, ফেজ ডিফারেন্স কি। Hello champions, are you ready to challenge yourself today? I am Akash Vaidya. Stick with me in this video. By the end you will be surprised what you can achieve. চলো তাহলে শুরু করি আজকের লেকচার, অসিলেশনের 3 নাম্বার লেকচার। এই লেকচারে আমরা কি কি পড়বো? ডিসপ্লেসমেন্ট পড়বো, ভেলোসিটি পড়বো, অ্যাসেলারেশন পড়বো। এই তিনটা হচ্ছে আমাদের বেসিক জিনিস যেগুলো আমাদের জানতে হবে। তারপরে কিছু বেসিক যে অসিলেশনের কিছু একদম সাধারণ যে কয়েকটা জিনিস রয়েছে, টার্ম রয়েছে, এই টার্মগুলো আমরা দেখব। যেমন আমাদের এইগুলোর মধ্যে কি আছে? অ্যামপ্লিটিউড আছে, ইপক বলতে পারো, ইনিশিয়াল ফেজ, ফেজ ডিফারেন্স, এই কয়েকটা টার্ম আমাদের আছে। কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট দেখব, যে ফোর্সের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টটা কি হয়, ডিসপ্লেসমেন্ট বা ভেলোসিটির কীরকম হয়, অ্যাসেলারেশনের কীরকম হয়, আর আমরা নিট বা মেইনসের কিছু প্রিভিয়াস আর এক্সট্রা কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। চলো তাহলে দেরি না করে শুরু করি। প্রথমে আমাদের ডিসপ্লেসমেন্ট। দেখো, ডিসপ্লেসমেন্ট তোমরা বই খুললে দেখতে পাও যে ডিসপ্লেসমেন্টটা কিভাবে লেখা হয়। এটা অনেক জায়গায় তুমি দেখেছো, x ইকুয়াল টু a cos ওমেগা টি প্লাস ফাই, বা অনেকে সাইন দিয়ে লেখে, বা অনেক সময় এখানে ওমেগা টি এর সাথে ফাই থাকে না। এগুলো কি কেন হয়, কিভাবে এসেছে, আমরা সবগুলো এই ভিডিওতে দেখব। কেন ফাই কখন আসবে, কখন আসবে না, কস কেন আসলো, ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন এমন কেন হয়েছে, সবগুলো আমরা দেখব। চলো তাহলে আমরা যে ডায়াগ্রাম অঙ্কন করে ড্র করে আমরা তোমাদের দেখিয়ে দিই। ধরো একটা পার্টিকেল এই সার্কেল দিয়ে ঘুরছে, এটা ধরলাম এক্স অ্যাক্সিস, এটা আমরা ধরলাম ওয়াই অ্যাক্সিস। তোমরা বলতে পারো এটাকে এক্স ড্যাশ বা মাইনাস এক্স, এটাকে তুমি কি বলতে পারো? ওয়াই ড্যাশ বা মাইনাস ওয়াই, এটাকে আমরা বলতে পারি অরিজিন। এতটুকু আমরা সবাই জানি। তারপরে কি, ধরো একটা পার্টিকেল এই পয়েন্ট থেকে রওনা দিয়েছে, এই দিকে যাচ্ছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা। এই পয়েন্ট থেকে রওনা দিয়ে ও গিয়েছে এ পয়েন্ট পর্যন্ত, যে গেল, এই ব্যাপারে আমার কোনো নলেজ নেই। মিন্স আমি জানি না ও কতটুকু টাইম নিয়েছে, কখন এসেছে, কিভাবে এসেছে, ভেলোসিটি কি ছিল, এই ব্যাপারে আমাদের জানা নেই। এই জন্য আমি ধরে নিচ্ছি এই পার্টিকেলটা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা, এটাকে আমি ফাই ধরলাম। তারপরে এ পয়েন্ট থেকে পার্টিকেলটা ধরে নাও পি পয়েন্টে গিয়েছে। পি পয়েন্টে যখন গিয়েছে তখন অ্যাঙ্গুলার ভেলোসিটি কত ছিল? ওমেগা। ধরে নাও টাইম লেগেছে কত? টি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমি ধরতে পারি থিটা, বা থিটা ইকুয়াল টু ওমেগা টি। এটাও আমি পরে দেখাচ্ছি, ডায়াগ্রামটা খারাপ করছি না। থিটা, দেখো তুমি দেখে এসেছো ওমেগা ইকুয়াল টু, তুমি জানো এটা ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, রোটেশনাল ডাইনামিক্স। তাহলে থিটা ইকুয়াল টু কি হচ্ছে? ওমেগা টি, বেশি কিছু না। থিটা ইকুয়াল টু কি? ওমেগা টি আমরা বসিয়ে দেব। তারপরে দেখো, আমি যে পয়েন্ট ধরে নাও, এটা একটা যে কোনো একটা পয়েন্ট মনে করো, এম একটা পয়েন্ট থেকে এ পয়েন্টে গিয়েছে, যাওয়ার সময় কি ভেলোসিটি, কি অ্যাসেলারেশন, কি কতটুকু টাইম লেগেছে, এই ব্যাপারে আমাদের জানা নেই। এই যে ইনিশিয়ালি ও যতটুকু গিয়েছে, যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে, এটাকে বলা হয় ইনিশিয়াল ফেজ বা ইপক বলা হয়, সিম্পলি ইপক বলা হয়। এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে থিটা। এ থেকে পিতে গিয়েছে, টাইম লেগেছে টি, ভেলোসিটি ছিল ওমেগা পার্টিকেলের। দেখো এইবার তুমি পার্টিকেলের একটা পারপেন্ডিকুলার ড্র করো। কেন করছি বলছি তোমাদের, আগে ড্র করেও এটাকে নাম দিলাম আমরা পিএন। এন পয়েন্টটা কি? এন পয়েন্টটা হলো পি পয়েন্টের প্রজেকশন। এবার কথা হচ্ছে প্রজেকশন কি? প্রজেকশন হচ্ছে, ধরো কেউ একজন থেকে একটা লাইট
মানে একটা ধরো একটা সোর্স অফ লাইট বা একটা যে কোনো একটা লাইট উপরে থেকে আছে, এই পি পয়েন্টের ছায়াটা বা শ্যাডোটা কোথায় পড়বে? এন পয়েন্টে পড়বে। আমি তাহলে বলতে পারি যে পার্টিকেল যেটা এম থেকে এন্টি ক্লকওয়াইজ ঘুরছে যখন পি পয়েন্টে ছিল, ওই পার্টিকেলের শ্যাডো বা প্রজেকশনটা কোথায়? এন পয়েন্টে। তারপরে দেখো আমি পার্টিকেলটা তারপরে কি গেল, প্রথমে এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে এক্স ড্যাশ, এক্স ড্যাশ থেকে এক্স, এক্স ড্যাশ থেকে ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ থেকে এক্স, কন্টিনিউয়াসলি মুভিং। ঠিক আছে, তারপরে পার্টিকেল তো মুভিং, যখন পার্টিকেলটা তোমার এম পয়েন্টে ছিল, এম পয়েন্ট থেকে এ পয়েন্টে ছিল, তার শ্যাডোটা তুমি খেয়াল করো, শ্যাডো প্রথম থাকবে কোথায়? শ্যাডো প্রথম থাকবে যখন পার্টিকেল ছিল এম পয়েন্টে, শ্যাডো থাকবে এম পয়েন্টে। যখন পার্টিকেল গেল এ পয়েন্টে, শ্যাডো আসবে এই বরাবর নিচের দিকে এই পয়েন্টে। যখন পার্টিকেল গেল পি পয়েন্টে, তখন শ্যাডো আসবে এন পয়েন্টে। যখন পার্টিকেল গেল ওয়াই পয়েন্টে, তখন শ্যাডো আসবে ও পয়েন্টে। যখন পার্টিকেলটা ধীরে ধীরে ওয়াই থেকে এক্স ড্যাশে ওয়াই থেকে এক্স ড্যাশের দিকে আসছে, আর শ্যাডো বা প্রজেকশনটা ও থেকে ধীরে ধীরে এইদিকে আসছে। কেন? কিভাবে? কেন? কোথা থেকে আসলো? এই যখন পার্টিকেলটা এখানে ছিল, শ্যাডো এখানে, শ্যাডো এখানে, পার্টিকেলটা এখানে আসলো, শ্যাডো এখানে, পার্টিকেল 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 এখানে আসলো, শ্যাডো আবার এখানে এই দিক থেকে এইদিকে যাবে, পার্টিকেল এখানে আসলো, শ্যাডো এই বরাবর হবে, পার্টিকেল এখানে গেল, শ্যাডো এখানে হবে, পার্টিকেল এখানে গেল, শ্যাডো এখানে হবে, কন্টিনিউয়াসলি পার্টিকেল ধীরে ধীরে যখন এখানে যাবে, শ্যাডোটা এইদিকে যাবে। তাহলে খেয়াল করো, এম পয়েন্ট থেকে এম থেকে যখন পার্টিকেলটা ওয়াইতে গেল, শ্যাডোটা এম থেকে ওতে আসলো। ওয়াই থেকে পার্টিকেলটা যখন এক্স ড্যাশে গেল, শ্যাডো বা প্রজেকশনটা ও থেকে এই পয়েন্টে আসলো। তারপরে পার্টিকেলটা যখন এই পয়েন্ট থেকে মিন্স এক্স ড্যাশ থেকে ওয়াই ড্যাশে আসলো, শ্যাডোটা আবার এই পয়েন্ট থেকে ওতে গেল। তারপরে একইভাবে ওয়াই ড্যাশ থেকে যখন এক্স ড্যাশ মিন্স এম এ গেল, তখন শ্যাডোটা ও থেকে এম এ গেল। তাহলে খেয়াল করো, শ্যাডো বা প্রজেকশনের কথা বলছি, প্রজেকশনটা এম পয়েন্ট থেকে আসলো আবার গেল। তাহলে প্রজেকশনটা দেখো, এটা টু এন্ড ফ্রো মোশন। কি হচ্ছে? টু এন্ড ফ্রো। তাহলে ওই যে প্রজেকশন, ওই যে শ্যাডো, ওইটা একটা সিম্পল হারমোনিক মোশন, কারণ ওর একটা কি হচ্ছে? টু এন্ড ফ্রো মোশন হচ্ছে। হয়তো বা এটা সার্কুলার, রিয়েল পার্টিকেলের সার্কুলার মোশন হচ্ছে, যে আমি পয়েন্ট যে প্রজেকশনটা ধরেছি বা ওই পার্টিকেলের যে টু ডাইমেনশনাল যে শ্যাডোটা ধরেছি, ওইটা কিন্তু আমাদের একটা টু এন্ড ফ্রো মোশন, এদিক থেকে এইদিকে যাবে, আবার এদিক থেকে এইদিকে যাবে। যেহেতু টু এন্ড ফ্রো মোশন হচ্ছে, তাহলে কি হবে? এস এইচ এম, সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটু ডিপলি দেখছি ইকুয়েশনটা কিভাবে আসলো। তারপরে এই ইকুয়েশনটা কিভাবে আসলো আমরা দেখছি। যখন এটা যখন এখান থেকে এখানে গিয়েছে, আমি ধরে নিয়েছি এক্স অ্যাক্সিসের দিকে যে কোনো একটা মেজারমেন্ট স্মল এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর এটাকে আমি স্মল ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটা অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিস। তাহলে প্যারালাল অ্যাক্সিস, এটাও ওয়াই হবে। এটা যেহেতু এক্স অ্যাক্সিস, তুমি তো বুঝতে পারছো এক্স হবে। এখান থেকে তুমি কি বলা যায়? এখান থেকে কি বলা যায়? যে কস থিটা বলতে টোটাল অ্যাঙ্গেল, থিটা প্লাস ফাই cos ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিয়াস। বেস কত? ও এন। বেস কত? ট্রায়াঙ্গেল কোনটা দেখবে? ট্রায়াঙ্গেল ও এন পি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও এন পি বা ও পি এন, যাই বলো। cos ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিয়াস। বেস কত? ও এন। হাইপোটেনিয়াস কত? ও পি, এটা আমরা এ ধরছি। তাহলে ও এন বেস বাই হাইপোটেনিয়াস ওপি হয়েছে। এটা কেন ওপি কেন আমরা ধরেছি? কারণ এটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে অ্যামপ্লিটিউড বলা হয়। আমরা একটু পরেই দেখব। ও এম ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এটাকে অ্যামপ্লিটিউড বলা হয়, বা ওপি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এটাকে অ্যামপ্লিটিউড বলা হয়। অর্থাৎ ও থেকে ওই যে শ্যাডো, ওই যে প্রজেকশন, তুমি যাই বলো, ওটা ম্যাক্সিমাম এদিকে এম পর্যন্ত যেতে পারবে, এদিকে পয়েন্ট পর্যন্ত আসতে পারবে। এটা অলমোস্ট কি পুরোপুরি
এই সার্কেলটার রেডিয়াসের সমান। এই জন্য আমি এটা যা হবে এটা তো তাই হবে, এ ধরে রেখেছি। একটু পর আমরা অ্যামপ্লিটিউড যখন দেখবো তখন জিনিসটা আর একটু ডিপলি দেখিয়ে দেবো। তারপর cos থিটা ইকুয়াল টু, থিটা মিন্স আমি একটু আগে বলেছি থিটা মিন্স কি, ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টি প্লাস ফাই। ওএন 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 এক্স, ওএন এক্স ফিগারে ওএন এক্স, ওপি ওপি এ। তাহলে এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই। এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন। কেউ যদি মনে করে যে না আমি ফাই লিখবো না, ফাই আমরা ধরবো না, আমরা স্টার্টিং পয়েন্ট এম থেকেই ধরবো, পুরোটা থিতেই ধরবো, ওই কেসে ফাই আসবে না, কি হবে, ফাই আসবে না, তখন এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি হবে। এ হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন ডিসপ্লেসমেন্টের একটা পার্টিকেল যখন এসএসএম মুভমেন্ট করে। যদি আমরা এই ইকুয়েশনটাকে মানে আমি এই জিনিসটাকে আমি ওয়াই মিস সাইন ফর্মে লিখি তাহলে কি হবে, আমরা জানি সাইন থিটা, সাইন থিটা বলতে এখানে কি আছে, সাইন থিটা প্লাস ফাই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। পারপেন্ডিকুলার কোথায়, পিএন, হাইপোটেনিয়াস কোথায়, ওপি। তাহলে এখান থেকে সাইন থিটা, থিটা এর বদলে আমি কি ইউজ করতে পারি, ওমেগা টি প্লাস ফাই, এখানে পিএন 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 স্মল ওয়াই, ওপি একইভাবে এ। তাহলে এখানে থাকছে কি ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টি প্লাস ফাই। দেখো এটাও সিম্পল হারমোনিক মোশন, এটাও সিম্পল হারমোনিক মোশন। এটা এক্স এক্সিসে রিপ্রেজেন্টে এক্স এর ফর্মে লেখা হয়েছে, এক্স অর্থাৎ বেস কম্পোনেন্ট, এই জন্য কস কম্পোনেন্টটা আসলো, ওয়াইটা সাইন কম্পোনেন্ট এসেছে। এটাও একটা সিম্পল হারমোনিক মোশন। তুমি যেটাই লেখো এই দুটোটা সিম্পল হারমোনিক মোশন, অ্যাকচুয়ালি দুটোটাই হচ্ছে কি ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন বা ডিসপ্লেসমেন্টের রিপ্রেজেন্টেটিভ ইকুয়েশন। দেখো স্যার আমি বইয়ে অনেক জায়গায় কি দেখেছি এক্স এর সাথে এ কস সাইন ওমেগা টি প্লাস ফাই থাকে, বা ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই, বা এ কস ওমেগা টি, এক্স ওয়াই এর সাথে কস আসে, এক্স এর সাথে সাইন আসে। কেন আসে, কোথা থেকে আসলো, চলো আমরা এটাও দেখি কিভাবে অ্যাকচুয়ালি এই জিনিসটা হয় বা কোথা থেকে এই জিনিসটা আসলো। এক সার্কুলার মোশন, এটা একটা এক্সিস, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা এক্স ড্যাশ, এটা আমাদের ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ, এটা হচ্ছে অরিজিন। এইবার পার্টিকেলটা তোমার ওয়াই এক্সিস থেকে এই দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ ঘুরছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। প্রথমে ও পয়েন্ট থেকে এই যে পয়েন্ট এখানে আমি এম ধরছি, ও পয়েন্ট থেকে যে এই পয়েন্টে আসলো আমার কোনো নলেজ নেই বা আমরা জানি না এই ব্যাপারে, এই জন্য আমি এটাকে কি ধরবো ফাই ধরবো। তারপরে অ্যাঙ্গেল, তারপরে এই এ পয়েন্ট থেকে পি পয়েন্টে যখন এসেছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, টাইম লেগেছে টি, অ্যাঙ্গেল করেছে থিটা, থিটা ইকুয়াল আমি কি বলবো ওমেগা টি, কি বলবো ওমেগা টি। এবার পি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। খেয়াল করো এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এটা একটা 90 ডিগ্রি হয়, এক্স ও ওয়াই তো 90 ডিগ্রি আমরা সবাই জানি না, যেহেতু 90 ডিগ্রি হয় এটা টোটাল কত থিটা প্লাস ফাই, বাদ দিয়ে দাও, তাহলে থাকছে কি 90 মাইনাস থিটা আর ফাইকে একসাথে লিখে নাও, ঠিক আছে, থিটা আর ফাইকে একসাথে লিখে নাও। এটা তুমি জানো এটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অ্যামপ্লিটিউড হয়। এখান থেকে কস এই যে অ্যাঙ্গেলটা এখন আমাদের এখানে হচ্ছে 90 মাইনাস থিটা প্লাস ফাই ইকুয়াল টু কস কি হবে বেস বাই হাইপোটেনিয়াস। এটা এক্স, উপরে ডিস্টেন্সটা আমরা ওয়াই ধরবো, বেস কত, এটা ওয়াই ড্যাশ এক্সিস এখানে লিখছি, বেস এটা এন ড্র করি, ও এন বাই হাইপোটেনিয়াস ও পি। এখান থেকে কস 90 মাইনাস থিটার বদলে আমরা কি বসাবো ওমেগা টি প্লাস ফাই ইকুয়াল টু ও এন হচ্ছে এক্স, ওপি হচ্ছে এ, তাহলে এক্স ইকুয়াল টু এ, এটা এইদিকে নিয়ে আসো, এ কস 90 মাইনাস
ওমেগা টি প্লাস ফাই কস 90 মাইনাস থিটা সাইন থিটা হয়, কস 90 মাইনাস থিটা সাইন থিটা হয়, এই জন্য কস 90 মাইনাস থিটা বলতে এটাকে বোঝাচ্ছি সাইন থিটা, সাইন সরি এখানে সাইন হবে সাইন থিটা। তাহলে কি এসেছে x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ফাই, কি এসেছে x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ফাই। একইভাবে তুমি cos কম্পোনেন্ট তো আমরা নিয়েছি, সাইন কম্পোনেন্টটা নিয়ে নাও। সাইন কম্পোনেন্ট যদি নেওয়া হয় সাইন 90 মাইনাস থিটা, আমি একবার ওমেগা টি লিখছি প্লাস ফাই ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস এ, তাহলে y ইকুয়াল টু a ইন্টু সাইন 90 মাইনাস থিটা কস থিটা হবে, একবার লিখে নিচ্ছি। তাহলে y ইকুয়াল টু কস আসতে পারে, x ইকুয়াল টু সাইন কম্পোনেন্ট আসতে পারে যদি পার্টিকেলটার স্টার্টিং পয়েন্ট বা ভেলোসিটি যদি স্টার্টিংটা হয় আমাদের y অ্যাক্সিস থেকে। এবার কথা হচ্ছে স্যার y অ্যাক্সিস থেকে কিভাবে বুঝবো? দেখো আমরা বলছি যে পার্টিকেল বা যে শ্যাডোটা x ও x ড্যাশ বরাবর মুভমেন্ট করছে, যে শ্যাডোটা x ও x ড্যাশ বরাবর মুভমেন্ট করছে ওইটার কথা বলা হচ্ছে। আমি একবারও এই যে জিনিসটা ঘুরছে এটা কিন্তু যে জিনিসটা এই অ্যাক্সিস বরাবর ঘুরছে রিয়েল পার্টিকেল যাকে বলা হয় ওইটা কিন্তু এসএসএম না। তাহলে এসএসএম কোনটা? এসএসএম হচ্ছে যে পার্টিকেলটা শ্যাডোটা ফর্ম করেছে, মানে ওই পার্টিকেলের শ্যাডোটা যেটা এইদিকে আপ ডাউন করছে ওই শ্যাডোটা ওই প্রজেকশনটা হচ্ছে এসএসএম, ওই প্রজেকশনটা হচ্ছে আমাদের এসএসএম। এবার আমি কি বলতে চেয়েছিলাম জানি এখানে এখানে ও পয়েন্ট কি বা ও পয়েন্ট ওয়াই অ্যাক্সিস থেকে শুরু মানে কি তুমি খেয়াল করো, ওয়াই অ্যাক্সিস থেকে শুরু মানে এটা হচ্ছে মিন পজিশন, এদিকে এক্সট্রিম এদিকেও এক্সট্রিম। মিন পজিশন থেকে শুরু হলে ইকুয়েশনগুলো এমন হচ্ছে, এক্সট্রিম পজিশন থেকে শুরু হলে এটা বলো বা এটা বলো ইকুয়েশনগুলো এমন হচ্ছে। এটাই বেসিক ডিফারেন্স এই ইকুয়েশনগুলোর মধ্যে। তুমি এক এক বইয়ে এক এক রকম ইকুয়েশন পেতে পারো, এক এক জায়গায় এক এক রকম ইকুয়েশন পেতে পারো, সবগুলোই কি ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল এক্সিকিউটিং এসএইচএম, এক্সিকিউটিং এসএসএম, সবগুলো আমাদের ইকুয়েশন। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন। দেখো ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম মানকে বলা হয় অ্যামপ্লিটিউড, যেটা আমি এখানে বলে দিচ্ছি। ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম মানকে বলা হয় অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউডটা কি? ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম মান। দেখো তুমি সাইন থিটা সাইন 0 ডিগ্রি কস 0 ডিগ্রি বা সাইন 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি বসিয়ে দেখো যে রেঞ্জটা আছে সাইনের কার্ভের মধ্যে ওই রেঞ্জের ম্যাক্সিমাম মান হচ্ছে সাইনের হচ্ছে 1, ম্যাক্সিমাম মান কজেরও হচ্ছে কত? ম্যাক্সিমাম মান 1, ম্যাক্স মান 1। যদি সাইন থিটা বা কস থিটা বা সাইন বা কসের ম্যাক্সিমাম মান যেহেতু 1, তাহলে আমি এই ইকুয়েশন থেকে কি বলা যায় x ইকুয়াল টু a হবে, কারণ কস কম্পোনেন্টের মান কত 1, y ইকুয়াল টু a হবে মান কত 1, x ইকুয়াল টু a হবে মানটা কত 1, y ইকুয়াল টু কি হবে a হবে। তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট x দিয়ে লেখো বা y দিয়ে লেখো এটা হচ্ছে a, বা y দিয়ে লেখো এটা হচ্ছে a। আর উল্টোর দিকে ধরলে মাইনাসে, উল্টো অপোজিট ডাইরেকশনে হলে মাইনাসে, একদিকে পজিটিভ ধরলে আর দিকে মাইনাসে, মানে প্লাস এ থেকে মাইনাস এ পর্যন্ত, কারণ সাইনের ম্যাক্সিমাম মান তার রেঞ্জটা তুমি জানো। এই যে কার্ভ আমি দেখাচ্ছি এটা এমনভাবে হয় ম্যাক্সিমাম মান এদিকে +1 এদিকে -1, তো ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1 কিন্তু মানটা হচ্ছে +-1। ডাইরেকশনের জন্য একটা +1 একটা -1, তো +-1 যদি তুমি বসাও তুমি একবার প্লাসে একবার মাইনাসে পাবে। এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডটা কি? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল হুইচ ওয়ান এক্সিকিউটিং এসএইচএম। এসএসএম যারা এক্সিকিউট করছে বা যে পার্টিকেল এক্সিকিউট করছে ওই পার্টিকেলের ম্যাক্সিমাম
যে ভ্যালুটা ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্টটা এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তোমায় আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো এটা একটা সিম্পল পেন্ডুলাম, যদিও এখানে এয়ার রেজিস্ট্যান্স আছে, এয়ার রেজিস্ট্যান্সের জন্য অনেক কিছু ভুল আসবে। এটা একটা সিম্পল পেন্ডুলাম, ধরো এটা আমি হাতে নিয়ে নিচ্ছি, হ্যাঁ এই পেন্ডুলাম, এটা তুমি এদিক থেকে ছেড়ে দিলে, এখান থেকে ছেড়ে দিলে ওই পার্টিকেলটা এখান থেকে এখানে যাবে আবার আসবে। খেয়াল করো, এখান থেকে এদিকে যাওয়া মানে এখান থেকে এদিকে যাওয়া ম্যাক্সিমাম যদি এতটুকু যায়, এখান থেকে ম্যাক্সিমাম যতটুকু যাবে এটা হচ্ছে মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনে ম্যাক্সিমাম যা যাবে এটি হচ্ছে অ্যামপ্লিটিউড। এটাই কি অ্যামপ্লিটিউড, এটাই ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। ম্যাক্সিমাম যা যাবে এদিকেও সেম অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমামটা এদিকেও সেম অ্যামপ্লিটিউড। এগুলো হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বাকিগুলো মেইন পজিশন থেকে মেজারমেন্ট। মনে রাখবে এইসব মেজারমেন্ট অ্যামপ্লিটিউড বলো ডিসপ্লেসমেন্ট বলো, অলওয়েজ ইউ হ্যাভ টু মেজার ফ্রম মেইন পজিশন, এন্ড দিস ওয়ান ইজ দ্য মেইন পজিশন, দিস ওয়ান ইজ দ্য মেইন পজিশন। আশা করছি ডিসপ্লেসমেন্ট পার্টটা তুমি বুঝতে পারলে। এবার আমরা দেখব তোমার ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। velocity of the particle which one is executing SSM, ওই পার্টিকেলের ভেলোসিটিটা আমরা বের করব। ধরো একটা সিম্পল পেন্ডুলাম, এটা একটা রিজিড সাপোর্ট, এখানে একটা বব আছে, এটা এদিকে মুভমেন্ট করছে, আবার এদিকে মুভমেন্ট করছে। এটা হচ্ছে মেইন পজিশন, মেইন থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এক্স ম্যাক্সকে বলা হয় অ্যামপ্লিটিউড এ, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুকে বলা হয় অ্যামপ্লিটিউড এ। এটা ধরলাম থিটা, এটা হচ্ছে বব। চলো ভেলোসিটি আমরা কি জানি, ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল এক্স ইকুয়াল টু আমরা পেয়েছি জাস্ট নাও, এক্স ইকুয়াল টু এ সাইন বা এ কস, একটা ধরে নাও এ কস ওমেগা টি প্লাস ফাই, এ কস ওমেগা টি প্লাস ফাই, বা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তো ভেলোসিটিটা কি, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল হুইচ ওয়ান এক্সিকিউটিং এসএসএম, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা কিভাবে লিখবো, দেয়ারফর ভেলোসিটি ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি, এটা আমরা জেনারেল ফর্মুলা আমরা জানি, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল হুইচ ওয়ান ইজ এক্সিকিউটিং এসএসএম। তাহলে এখানে ডেরিভেটিভ করে দাও, ডিডিটি অফ এক্স এর মান এখানে বসিয়ে দাও, এ কস ওমেগা টি প্লাস ফাই বসিয়ে দাও। তারপরে ভেলোসিটি তুমি কি পাচ্ছ, এ কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, কসের ডেরিভেটিভ তুমি জানো মাইনাস সাইন ওমেগা টি, অ্যাঙ্গেলস পুরোটা থাকবে ওমেগা টি প্লাস ফাই। দেখো আমি এর ডেরিভেটিভটা করছি টি এর রেসপেক্টে, এখানে অ্যাঙ্গেলটা ওমেগা টি প্লাস ফাই, টি এর সাথে ওমেগা টার্ম আছে আর একটা এক্সট্রা টার্ম প্লাস ফাই আছে, যেহেতু টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, যদি আমি ওমেগা টি প্লাস ফাই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতাম টি এর রেসপেক্টে না করে, তাহলে এতটুকুই হতো। যেহেতু আমি টি এর রেসপেক্টে করছি তাহলে এই টার্মটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, ইনটু এই টার্মটা ডেরিভেটিভ করলে কত আসবে, এটা তো কনস্ট্যান্ট টার্ম, পরেরটা জিরো আসবে, এখানে টি আছে ওমেগা টি ডেরিভেটিভ করলে টি এর রেসপেক্টে ওমেগা আসবে, ওমেগা নিয়ে আসো সামনে। তুমি এমনি শর্টকাট মনে রাখতে পারো, যেহেতু তুমি এখনো ক্লাস 11, তোমার ডেরিভেটিভ প্রবলেম হচ্ছে, ক্লাস 12-এ গেলে সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি ম্যাথামেটিক্সে পাবে সব কিছু ডেরিভেটিভ। অ্যাকচুয়ালি ক্লাস 11-এর জন্য তোমাদের জন্য একটু কঠিন বা কষ্ট হবে, কিন্তু 12-এ যেতে যেতে এগুলো ইজি, কোনো ব্যাপার না। এখানে চলে আসো, তুমি কীভাবে মনে রাখবে যে এই যে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, টি এর সাথে কি থাকবে, ওমেগা আছে, ওমেগা সামনে নিয়ে আসো, টি এর সাথে যাই থাকবে এটাকে সামনে নিয়ে আসবে, এটাই মনে রাখবে। তারপরে এখান থেকে আমি ভি স্কোয়ার ইকুয়াল টু, এটা কমপ্লিট স্কোয়ার যখন দেবো, মাইনাসটাও তো হোল স্কোয়ারের ভিতরে থাকবে, স্কোয়ার করলে চলে যাবে, তাহলে থাকছে কি এ স্কোয়ার ওমেগা স্কোয়ার
সাইন স্কোয়ার অ্যাঙ্গেলটা হচ্ছে ওমেগা টি প্লাস ফাই, और ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার রেখে দাও, এ স্কোয়ার এখানে লিখছি, তারপরে সাইনের ডেরিভেটিভ কি, সরি সাইন স্কোয়ারের ফর্মুলা আমি ইউজ করছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কেন ইউজ করলাম, কেন করেছি এটা, কারণ কি, দেখো আমাদের কজের ভ্যালু আছে, এ কস ওমেগা টি প্লাস ফাই এর বদলে আমি এক্স বসিয়ে দেব। তারপরে আমি এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, যদি এ স্কোয়ার মাল্টিপ্লাই করে দাও তাহলে আরও কোনো ব্যাপার না, এটা করলেও পারে না পারলেও না করলেও হবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। খেয়াল করো ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস এ কস ওমেগা টি প্লাস ফাই হচ্ছে এক্স, এ কস ওমেগা টি প্লাস ফাই হচ্ছে কি আমাদের এক্স, যেহেতু এখানে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই আছে এই জন্য আমাকে বলা হবে এক্স স্কোয়ার বসাতে হবে, কি বসাতে হবে এক্স স্কোয়ার। তারপর এটাকে ভি বের করতে হবে, ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা root over of a square minus x square. This one is the expression of velocity. This one is the expression of velocity of a particle which one is executing SHM. Which one is executing SHM. তাহলে স্যার ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় হয়, এখানে তো ভেলোসিটি ভি জিরো হয় না, ভি কি হয় জিরো হয়, এখানে ভেলোসিটি কি হয় জিরো হয়, এখানে ভেলোসিটি কি হয় ম্যাক্সিমাম, কত হয় ম্যাক্সিমাম, তাহলে ভেলোসিটি এর ম্যাক্সিমাম মান কত হবে আমাদের এটা জানতে হবে, ফর্মুলা লাগবে আমাদের ভেলোসিটির ম্যাক্সিমাম মান। দেখো এটা হচ্ছে এক্স, এক্স অলওয়েজ মেজার ফ্রম মিন পজিশন, এক্স অলওয়েজ মেজার ফ্রম মিন পজিশন, যেহেতু এটা মিন পজিশনের কথা বলছি এক্স এর মান জিরো হবে, কি হবে জিরো হবে, ইন বা অ্যাড দিয়ে দাও, অ্যাট মেইন পজিশন x ইকুয়াল টু জিরো বসিয়ে দাও, অ্যাট মেইন পজিশন x ইকুয়াল টু জিরো বসিয়ে দাও, তাহলে v কি থাকছে আমাদের v ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার, x তো জিরো না, এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার কি থাকবে এ হবে, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, ভেলোসিটি এর ম্যাক্সিমাম ভ্যালু, পজিটিভ ভ্যালু, ম্যাগনিটিউড যখন বলবো আমরা পজিটিভ ভ্যালু নেব প্লাস ওমেগা এ, এটাই আমরা মানে পজিটিভ ভ্যালুটা নেব, এখানেও ভি এর পজিটিভ ভ্যালু যখন বলে ওমেগা ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটাই নেব। এটা হচ্ছে আমাদের ভেলোসিটি, এক্সপ্রেশন অফ ভেলোসিটি অফ এ পার্টিকেল হুইচ ওয়ান ইজ এক্সিকিউটিং SHM। এবার আরেকটু দূর আমরা যদি এটাকে ডিপলি দেখি, এখান থেকে যদি আমরা একটু ডিপলি দেখি, এখান থেকে যদি আমরা একটু যাই সামনের দিকে অন্য রাস্তা দিয়ে, এটাকে নিয়ে অন্য রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কি হবে একটু দেখিনি। দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার লেখা যায়। এটাকে আরেকটু সামনের দিকে দেখি কি হয়, ভি স্কোয়ার এটাকে বাম দিকে নিয়ে আসি প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তারপরে এটাকে আমি নিচের দিকে নিয়ে আসি, ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, যেহেতু নিয়ে আসলাম 1, আমি একবার না লিখে পার্টে পার্টে করে দিয়েছি, এক কথায় নেক্সট স্টেপে তো আবার করতে হবে। তারপরে স্টেপে ভি স্কোয়ার বাই ওমেগা এ হোল স্কোয়ার প্লাস, এখানে ওমেগা ক্যান্সেল হয়ে যাবে, ওমেগা স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ। এটা আমরা কি পেয়েছি, এটা আমরা কি পেয়েছি
একটা ইকুয়েশন। কিসের ইকুয়েশন? ইলিপসের। ইলিপসের জেনারেল ইকুয়েশন কেমন হয়? y স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়। জেনারেল ইকুয়েশন অফ ইলিপস। জেনারেল ইকুয়েশন অফ পিএসই ইলিপস। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ইলিপস। এটা তাহলে কার কার রিলেশন? ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট। একবার কোশ্চেনটা এসেছিল নিটে, মানে এটা দিয়ে একটা ছোট্ট একটা নিউমেরিক্যাল, যে তাহলে বলো তো ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট, একটা পার্টিকেলের ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি রকম হবে? স্ট্রেট লাইন, সার্কেল, ইলিপস, none of this, অবশ্যই ইলিপস, বিকজ দিস ইজ ওবিং দ্য ইলিপ্টিক্যাল অরবিট। এবার কথা হচ্ছে এটাকে আমরা কিভাবে ড্র করব? এটা আমার এক্স এক্সিস, এটা আমার ওয়াই এক্সিস, এটা আমার এক্স ড্যাশ, এটা আমার ওয়াই ড্যাশ। এটা কিছু না, খুব কঠিন জিনিস, অরিজিন, তোমরা তো জানোই। তারপরে এটাকে আমি ধরছি এক্স এক্সিসে, ভেলোসিটিকে ধরছি আমি ওয়াই এক্সিসে। ওয়াই এক্সিস বরাবর পার্টিকেলের ম্যাক্সিমাম ডিস্টেন্সটা, রাস্তাটা তাহলে এমন শেপের হবে কিছুটা। এদিকে এক্স এক্সিস বরাবর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এ। ওয়াই এক্সিস বরাবর মিন্স ভেলোসিটি, যে এদিকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ওমেগা এ। ওমেগা তো একটা পজিটিভ কোয়ান্টিটি, মোর দেন এ হবে, ওমেগা মাল্টিপ্লাই করা হয়েছে। মিনিমাম ভ্যালু অফ ওমেগা 1 হতে পারে, মানে 0 হতে পারে, কিন্তু জেনারেল ফর্মুলা ওমেগা 1 থেকে বেশি হয়। এইবার দেখো, এটা একটা কি ইলিপস পেয়েছি। ইলিপসের এক্স এক্সিস দিকে কতটুকু ডিস্টেন্স নিয়েছি? এ, এখানে আছে। ওয়াই এক্সিস দিকে ওমেগা এ নিয়েছি, এখানে আছে। এইবার এমনও একটা কোশ্চেন এসেছিল আরেকবার, যে মিন্স এই ইলিপ্টিক্যাল অরবিটটা মানে কিভাবে সার্কেল হয়েছে, মানে সার্কেল, আমি বলছি কোশ্চেনটা আগে, জিনিসটা দেখিয়ে দিই, তারপরে কোশ্চেনটা আমি করব। দেখো, when ওমেগা ইকুয়াল টু 1, যখন ওমেগার মান 1 ইউনিট নেওয়া হয়, 1 ইউনিট নেওয়া হয়, তাহলে এটা কি হবে? ভি স্কোয়ার বাই এস স্কোয়ার হবে, প্লাস এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার হবে, ইকুয়াল টু 1 হবে। এখান থেকে আমি কি লিখতে পারি? এখানে লিখছি ভি, এলসিএম করে নাও, ডাইন দিকে নিয়ে নাও, ভি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার হবে। এটা কার ইকুয়েশন মানছে? স্পিয়ারের ইকুয়েশন, সরি সার্কেলের ইকুয়েশন। ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, অনেকে আর স্কোয়ার, অনেকে এস স্কোয়ার লেখে, এও লেখা হয়। যে সার্কেলের রেডিয়াস আর, এখানে কার সমান হবে এ। ওয়াই এক্সিস এক্স এক্সিস ড্র করছি, এটা এটা একটা এমন হয়ে যাবে, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। দেখো এইবার দুটোটার যে রেডিয়াসটা, এদিকেও তোমার হচ্ছে এ, এদিকে তোমার হচ্ছে এ, এই জন্য দুনো দিকে এ হওয়ার কারণে এটা ভি এক্সিস, এটা এক্স এক্সিস মিন্স ডিসপ্লেসমেন্ট এক্স, এটা একটা পারফেক্ট সার্কেল হয়েছে। কোশ্চেনটা এমন ছিল, ইফ এ পার্টিকেল মুভিং উইথ ইউনিট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, দেন দ্য কার্ভ বিটুইন ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট উইল বি অপশন 1 এলিপস, অপশন 2 প্যারাবোলা, অপশন 3 হাইপারবোলা, অপশন 4 সার্কেল। অবশ্যই সার্কেল হবে, ইলিপস হবে না। কেন? আমি দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে জাস্ট মিন্স কমপ্লিট নলেজ অফ এ পার্টিকেল হুইচ ওয়ান ইজ এক্সিকিউটিং এ সিস্টেম অফ ভেলোসিটি। মনে রাখতে হবে তোমার কি,
ভি ইকুয়াল টু ডাইরেক্ট ফর্মুলা ফর্মুলা তো আসবে না, ফর্মুলা দিয়ে শর্ট কোশ্চেন, জি মেইনসে আসবে, জি অ্যাডভান্স জি নিটে আসবে, বিভিন্ন রকম স্টেট যে এন্ট্রান্সগুলি আছে এগুলোতে আসবে। ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর ম্যাক্সিমাম ভ্যালু ভি ইকুয়াল টু প্লাস মাইনাস এ, ম্যাক্সিমাম ভ্যালু বললে তো প্লাস এ লিখবে, ম্যাক্সিমাম ভেলোসিটি। আর ইলিপ্টিক্যাল অরবিট সম্বন্ধে আমি বলে দিয়েছি, এটাই, এতটুকুই আমাদের ভেলোসিটি। তারপর আমরা অ্যাসেলারেশনে যাচ্ছি। এইবার হচ্ছে অ্যাসেলারেশন, সিম্পলি আমি লিখেছি অ্যাসেলারেশন অফ এ পার্টিকেল এক্সিকিউটিং এ সিস্টেম। এখানে ভেলোসিটি ইকুয়েশন দেখেছো, ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন দেখেছো, যেহেতু এখানে ফোর্স আছে তোমরা প্রথম দিন থেকেই জানো এখানে একটা অ্যাসেলারেশন আছে। এখন আমরা অ্যাসেলারেশন ইকুয়েশন দেখছি। দেখো একটা পার্টিকেল যেহেতু আমরা পেয়েছি এক্স ইকুয়াল টু, আমরা ধরেছি এ কস ওমেগা টি প্লাস ফাই, ভেলোসিটি পেয়েছিলাম আমরা জাস্ট ডেরিভেটিভ করার পরে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস ফাই। পরবর্তী সময় এটাকে সিম্পলিফাই করেও আমরা পেয়েছি প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পেয়েছি। আর এটা পেয়েছি ভি এর ম্যাক্সিমাম মান ওমেগায়, ভ্যালুটা ওমেগায় প্লাস মাইনাস তো থাকছেই। তুমি ভি স্কোয়ারের মানটাও মনে রাখতে পারো। তারপরে অ্যাসেলারেশনটা কি? দ্য চেঞ্জ অফ ভেলোসিটি। অ্যাসেলারেশনটা কি? দ্য চেঞ্জ অফ ভেলোসিটি। চেঞ্জ অফ ভেলোসিটি ডেরিভেটিভ করে দাও, ডি ডি টি অফ ভি এর মান মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস ফাই, মাইনাস এ ওমেগা সামনে আসবে সাইনের ডেরিভেটিভ কস ওমেগা টি প্লাস ফাই, সাইনের ডেরিভেটিভ কস ওমেগা টি প্লাস ফাই, টি এর সাথে ডেরিভেটিভ, টি এর সাথে আছে ওমেগা, সামনে আসবে ওমেগা ইন্টু ওমেগা, ওমেগা স্কোয়ার হয়ে যাবে। তারপরে মাইনাস ওমেগা স্কোয়ার এ কস ওমেগা টি প্লাস ফাই, আমার এটা এই যে টার্ম এটা হচ্ছে এক্স, তাহলে দেয়ারফর অ্যাসেলারেশন কি হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ওমেগা স্কোয়ার এক্স, ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যাসেলারেশন এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ, সাইন তো থাকবেই, প্লাস মাইনাস সময় মতো ইউজ করে দেবো, আমরা ভ্যালুটা লিখছি আর কি। তাহলে আমরা এটা হচ্ছে সিম্পল একটা একদম সিম্পল ক্যালকুলেশন, অ্যাসেলারেশন অফ এ পার্টিকেল হুইচ ওয়ান ইজ এক্সিকিউটিং SHM। আশা করছি তোমরা ডিসপ্লেসমেন্ট, আশা করছি তোমরা ভেলোসিটি এবং অ্যাসেলারেশন এই তিনটা জিনিসই ভালোভাবে বুঝেছো। এরপরও যদি এখানে কোনো ডাউট থাকে তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি নেক্সট ভিডিওতে যেগুলো ডাউট তুমি জানাবে বা জিজ্ঞেস করবে নেক্সট ভিডিও আসার আগে যদি জানাও তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আমি ওই ভিডিওতে বলে দেব। তাহলে এখানে অ্যাসেলারেশন তোমার মনে রাখতে হবে এ মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আর ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস লিখতে পারো ওমেগা স্কোয়ার এ, আর মাইনাস না লিখলেও অসুবিধা নেই, আমরা ভ্যালু বলেছি। এই ফর্মুলাগুলো তোমার দরকার, এগুলো বাই হার্ট ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ফর্মুলা, দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা রিগার্ডিং SHM। এইবার আমরা দেখছি কিছু বেসিক টার্মগুলো, আশা করছি তোমরা মনোযোগ সহকারে দেখছো। দেখো অ্যামপ্লিটিউড, যদিও এটা আমি একটু আগে বলে দিয়েছিলাম, অ্যামপ্লিটিউডটা কি? অ্যামপ্লিটিউডটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। একটা পার্টিকেল SSM হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন হচ্ছে, এটা হচ্ছে ওর মেইন পজিশন, ওটা হচ্ছে এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে মেইন পজিশন, এটা আবার এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে মেইন পজিশন। মেইন পজিশন থেকে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয়
এটাকে বলা হয় তোমার কি অ্যামপ্লিটিউড। এটা এর ফর্মে লেখা হয় x ইকুয়াল টু এ, বা x এর ম্যাক্স ভ্যালু হচ্ছে এ, x এর ম্যাক্স ভ্যালু হচ্ছে এ। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। ম্যাক্সিমাম displacement of the particle which one is following to and fro, to fro, to fro, to and fro মোশন হচ্ছে। তারপরে আমাদের হচ্ছে কি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা কি একবার কমপ্লিট অসিলেশনে যে টাইমটা লাগে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একবার কমপ্লিট অসিলেশনে যে টাইমটা লাগে, এটাই দেখছি বারবার ঘুরছে, হাতের মধ্যে বেঁধে নিতে হইব, নাইলে পড়ে দেবো না। দেখো এটা এখান থেকে এখানে গিয়েছে, এটা কিন্তু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অর্থাৎ অ্যামপ্লিটিউড। এবার হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। এখান থেকে ধরো এখান থেকে গিয়েছে, এখান থেকে গিয়ে আবার এসেছে, টোটাল টাইমটা টাইম পিরিয়ড। এখান থেকে গিয়ে আবার এসেছে মিন্স দ্য রিকোয়ার্ড টাইম টু কমপ্লিট ওয়ান অসিলেশন। দেখো এখান থেকে গিয়েছে টাইম পিরিয়ড একটা, সেকেন্ড টাইম পিরিয়ড, থার্ড টাইম পিরিয়ড, এভাবে মেজারমেন্ট করা হয়। একবার গিয়ে আবার আসতে যে টাইমটা তোমার লাগে এটাকে বলা হয় টাইম পিরিয়ড। তারপর টাইম পিরিয়ডটা আমরা কীভাবে বলতে পারি, ধরো এখানে যদি আমি বলি, যদি এটা মেইন পজিশন থেকে যেত তাহলে কি হতো, মেইন পজিশন থেকে গেলে এখান থেকে যদি যেত, এখান থেকে যদি যেত, এখান থেকে এখানে যেত, আবার এখানে যেত, এখানে যেত, আবার এখানে আসতো, এটা হচ্ছে ওয়ান কমপ্লিট সাইকেল। এই ওয়ান কমপ্লিট সাইকেলকে বলা হয় টাইম পিরিয়ড। দেখো আমি বলছি, এখান থেকে এই মেইন পজিশন, আমি এখান থেকে এখানে এক্সট্রিমে গিয়েছে, আবার এক্সট্রিম থেকে মিনে এসেছে, মিন থেকে আরেকটা এক্সট্রিমে এসেছে, এক্সট্রিম থেকে মিনে এসেছে, এই টোটাল রাস্তা দিয়ে গিয়ে মেইন পজিশন থেকে গিয়ে এসে এদিকে এসে আবার গিয়ে মেইন পজিশন থেকে স্টার্টিং করে আবার ফাইনালি ফিরিয়ে আসে মেইন পজিশনে, যে টাইমটা লাগে এটাকে বলা হয় টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি দিয়ে ডিনোট করা হয়, ডিনোট টাইম পিরিয়ডটা করা হয় হচ্ছে টি দিয়ে। ইউনিটটা কি, ইউনিটটা হচ্ছে সেকেন্ড। তাহলে এটা যদি কমপ্লিট যদি টি হয় তাহলে এখান থেকে এতটুকু কি হবে T/4, এখান থেকে এতটুকু কি হবে T/4, এখান থেকে এতটুকু কি হবে T/4, এখান থেকে এতটুকু কি হবে T/4। তো সবগুলো অ্যাড করে দাও, হয়ে গেছে টাইম পিরিয়ড টি। দ্য রিকোয়ার্ড টাইম টু কমপ্লিট ওয়ান কমপ্লিট অসিলেশন ইজ কল্ড টাইম পিরিয়ড। তারপরে ফ্রিকোয়েন্সি, বেসিক্যালি ফ্রিকোয়েন্সিটা কি, ফ্রিকোয়েন্সিটা তোমরা জানো এটা নিউ দিয়েও লেখা হয়, অনেক জায়গায় এফ দিয়েও লেখা হয়, অনেক জায়গায় এন দিয়েও লেখা হয়, যে নিউ ইকুয়াল টু 1/t দ্য রিসিপ্রোকাল অফ টাইম পিরিয়ড। রিসিপ্রোকাল অফ টাইম পিরিয়ড মানে এটা তো ম্যাথমেটিক্যালি রিসিপ্রোকাল অফ টাইম পিরিয়ড মানে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটা কেন রিসিপ্রোকাল অফ টাইম পিরিয়ড কেন, যে এটা পার সেকেন্ডে কতবার এমন করে আপ ডাউন করেছে, কতবার ভাইব্রেট করেছে। যদি তোমার মোবাইল ভাইব্রেশন মোডে থাকে, যদি তোমার মোবাইলটা ভাইব্রেশন মোডে থাকে, যদি কেউ কল করে মোবাইলটা যদি ভাইব্রেট করে, আমরা এটাকে ভাইব্রেশন বলি, কারণ ওই অসিলেশনটা খুব স্পিডে হচ্ছে। যদি স্পিডে হয় এটাকে বলা হয় কি ভাইব্রেশন, যদি স্লো হয় এটাকে বলা হয় অসিলেশন। এটা খেয়াল রাখবে। দেখো মোবাইলটা যে ভাইব্রেট করছে প্রতি সেকেন্ডে কতবার আপ ডাউন করছে, কতবার আপ ডাউন করছে, এটাই হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। ধরো তোমার হার্টবিট বা আমার হার্টবিট প্রতি সেকেন্ডে কতবার আপ ডাউন করছে, এটাই কি ফ্রিকোয়েন্সি। এটা কি ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সির ইউনিট কি হবে 1/t, টাইমের ইউনিট সেকেন্ড। তাহলে 1/t মানে পার সেকেন্ড লেখে অনেকে, মানে পার সেকেন্ড, বা অনেকে সেকেন্ড ইনভার্স লিখতে পারে। এটাকে একটা সুন্দর নাম দেওয়া আছে হার্টজ, ক্যাপিটাল এস স্মল জেড, হার্টজও বলা যায়। তারপর হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। দেখো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা ওমেগা ইকুয়াল টু d phi dt।
the rate of change of ফেজ বা ফেজ ডিফারেন্স, এটা আমরা একটু পরে দেখছি, ফেজ বা ফেজ ডিফারেন্স ইজ নোন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। দ্য রেট অফ চেঞ্জ, দেখো একটা জিনিস, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও ডাউট হতো, আমি যখন স্টুডেন্ট ছিলাম যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার যে ফ্রিকোয়েন্সি দুটোটা সিম্বল ওমেগা, কিন্তু অনেক সময় অ্যাঙ্গুলার ভেলোসিটি দেয়, অনেক সময় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেয়। এই যে দুই রকম জিনিস কেন হয় বা কেন দেওয়া হয়? দেখো, অ্যাঙ্গুলার ভেলোসিটি বলো, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলো, বোথ আর সেম। Now the question is, why if the both are same, why two term are arise? কেন দুইটা টার্ম এসেছে? দেখো, অ্যাঙ্গুলার ভেলোসিটি যখন বলবো, এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে জানো থিটা দিয়ে লেখা হয় ডি থিটা বাই ডিটি, তুমি রোটেশনাল ডাইনামিক্সে পড়েছো। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি? এটাও একটা অ্যাঙ্গেল, অলদো বোথ আর অ্যাঙ্গেল, বাট ইন দ্যাট কেস দিস ইজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ইন দ্যাট কেস ইট ইজ ফেজ ডিফারেন্স বা ফেজ। তো ফেজ যেহেতু বলা হয়েছে এই জন্য এটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয়। দেখো, তারপরে এটা তুমি খেয়াল করো, তুমি ম্যাক্সিমাম এখান থেকে গিয়ে এখানে আসা, এখান থেকে গিয়ে এখানে আসা, বা এখানে বলো এখান থেকে গিয়ে আবার আসা, এইভাবে বলি বুঝবে ভালো করে। কতটুকু অ্যাঙ্গেল কাভার করেছে? উপরে করেছে পাই, নিচে করেছে পাই, টোটাল কত করেছে 2 পাই। এই টোটাল পাথটা কাভার করতে যে টাইমটা লাগে ওটাকে বলা হয় টাইম পিরিয়ড। কতটুকু লেগেছে টাইম পিরিয়ড? একবার ঘুরতে টোটাল টাইম লাগে ক্যাপিটাল টি, তুমি জানো। এই জন্য ওমেগা ইকুয়াল টু তুমি কি পাবে 2 পাই বাই টি, বা টি ইকুয়াল টু তুমি 2 পাই বাই ওমেগা লিখতে দেখবে, চ্যাপ্টারে স্থানে স্থানে পাবে, জায়গায় জায়গায় পাবে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে এটার ইউনিট কি হবে? 2 পাই অ্যাঙ্গেল রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড ইজ দ্য ইউনিট অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ফেজ বা ইনিশিয়াল ফেজের আরেকটা নাম আছে ইপক। এটা আরেকটা নাম আছে ইপক। ফেজ বা ইনিশিয়াল ফেজ কি এটা আমরা দেখছি এখন। ফেজ হচ্ছে, ধরো এটাকে যদিও তুমি একটু আগে প্রথম থেকেই জানো, দেখে নিয়েছো, এই যে পার্টিকেলটা এখান থেকে যাত্রা শুরু করেছে, এখান থেকে এখানে যে এসেছে, এখানে অ্যাঙ্গেল করেছে মনে করো ফাই, এই অ্যাঙ্গেলটা ওর কোনো টাইমের হিসাব নেই। এখান থেকে এখানে যে গিয়েছে পজিশন বা ডাইরেকশনের কোনো হিসাব নেই। এটা রিপ্রেজেন্ট করা হয় ইনিশিয়ালি কতটুকু পজিশন এগিয়ে রয়েছে, ও ডাইরেকশন কোন দিকে, এটাকে রিপ্রেজেন্ট করা হয় ইনিশিয়াল ফেজ দিয়ে। ইনিশিয়াল মিনস ফেজ দিয়ে। ধরো একটা পার্টিকেল এখানে ঘুরছে, ওর অ্যাঙ্গেল ইনিশিয়াল ফেজ হচ্ছে φ1। আর একটা পার্টিকেল এটার উপর ধরে নিচ্ছি, ওর ইনিশিয়াল ফেজ হচ্ছে φ2, বাট বোথ পার্টিকেল ওয়েন্ট দিস ডিস্টেন্স। এটা লাগবে না, জাস্ট এতটুকুই বলছি। একটা পার্টিকেলের ইনিশিয়াল ফেজ φ1, আরেকটা পার্টিকেলের জন্য ইনিশিয়াল ফেজ হচ্ছে φ2। তাহলে ইনিশিয়াল ফেজ φ1 φ2 হলে, তাহলে আমি এখানে কি বলতে পারি যে ফেজ ডিফারেন্সটা কত? ডেল ফাই ইকুয়াল টু φ2 মাইনাস φ1। এটা হচ্ছে ফেজ ডিফারেন্স। ফেজের চেঞ্জ কতটুকু হয়েছে, ফেজের চেঞ্জ, এটাই তো ফেজ ডিফারেন্স, এটাই তো আমাদের ফেজ ডিফারেন্স। তো ফেজের চেঞ্জ ডেল ফাইটা, ফিগার থেকে তুমি দেখতে পাচ্ছ ডেল ফাইটা এতটুকুই হবে। কেন? এখান থেকে এতটুকু হচ্ছে φ1 এর ফেজ, এখান থেকে কমপ্লিট হচ্ছে φ2 ফেজ, তো φ2 থেকে φ1 বাদ দিয়ে দাও, এটাই থাকছে ডেল ফাই। ডেল ফাই হচ্ছে ইনিশিয়াল ফেজ ডিফারেন্সটা। এই যে ফেজ ডিফারেন্সটার মান যদি ইভেন নাম্বার আসে, ধরো 2n পাই, কার ইভেন নাম্বার? পাই এর ইভেন নাম্বার। কার ইভেন নাম্বার? পাই এর ইভেন নাম্বার। এই পাই এর ইভেন নাম্বার যদি আসে 2n পাই, খেয়াল রাখবে 2n পাই, পাই এর ইভেন নাম্বার যদি আসে, তখন এই যে ফেজ ডিফারেন্সটা বা যে দুইটা ফেজ ছিল, বোথ আর ইন সেম ফেজ, দুটোটা ডাইরেকশন
সেম দিকে সেম ফেজ, যদি এই ডেল ফাই এর মান তোমার অড নাম্বার আসে, কার অড নাম্বার? পাই এর অড নাম্বার, পাই এর অড নাম্বার 2n প্লাস 1 ইন্টু পাই, পাই 2n প্লাস 1 ইন্টু পাই যদি আসে, অড নাম্বার আসে, তাহলে আমরা বলতে পারি দিস টু the phase of these two particle are in opposite phase, opposite phase। তাহলে আমরা ফেজ ডিফারেন্স যে একটা দুটা পার্টিকেল সেম ডাইরেকশনে যাচ্ছে নাকি অপোজিট ডাইরেকশনে যাচ্ছে আমরা এখান থেকেও বুঝতে পারি। ফেজ ডিফারেন্স যদি ইভেন নাম্বার আসে, পাইয়ের ইভেন নাম্বার যদি আসে, দেন উই ক্যান টেল ইট সেম ফেজ। if the phase difference is coming out odd number, at that case we have to tell it opposite phase। কার ইভেন নাম্বার কার অড নাম্বার? মনে রাখবে পাইয়ের অড নাম্বার বা পাইয়ের ইভেন নাম্বার। আর এই যে ইনিশিয়াল ফেজ, এটার আরেকটা নাম কি বলেছি আমি? ইপক। চলো তাহলে দু চারটা নিউমেরিক্যাল বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে, আমরা দুই চারটা এই আজকের টপিকের উপর বেস করে কয়েকটা ইজি বা মডারেট টাইপ কিছু জিনিস, কয়েকটা এমসিকিউ দেখি। এখানে দুটা এমসিকিউ নেওয়া হয়েছে, একটা এসেছে উড়িষ্যা 2019-এ আর একটা 2015-এ রিটেস্ট নিটের। দেখো উড়িষ্যা 2019-এ কি বলা হয়েছে? দ্য ডিস্টেন্স কাভার্ড বাই এ পার্টিকেল আন্ডারগোয়িং SHM ইন ওয়ান টাইম পিরিয়ড ইজ, অ্যাম্প্লিটিউড এ দিয়েছে যে একটা পার্টিকেল কতটুকু ডিস্টেন্স কভার করবে একটা সাইকেলে বা একটা টাইম পিরিয়ডের মধ্যে, কি হবে তোমার কি মনে হয়? ভিডিওটা পজ করে তুমি চেষ্টা করো করার জন্য, আমি করে দিচ্ছি। দ্য ডিস্টেন্স কভার্ড বাই এ পার্টিকেল আন্ডারগোয়িং SHM ইন ওয়ান টাইম পিরিয়ড। দেখো আমি এখানে বলছি এটা মেইন পজিশন, এক্সট্রিম পজিশন, এক্সট্রিম পজিশন। টাইম পিরিয়ডটা কি? টাইম পিরিয়ডটা হচ্ছে এখান থেকে গিয়ে আবার এখান থেকে গিয়ে এখানে এসেছো, টোটাল টাইম লেগেছে টি। তাহলে তুমি খেয়াল করো মেইন পজিশন থেকে এক্সট্রিমে গিয়েছো, এই মেইন থেকে এক্সট্রিমে গিয়েছো, ডিস্টেন্স কত? ম্যাক্সিমাম ডিস্টেন্স এ হবে। এক্সট্রিম থেকে মিনে এসেছো, আবারও এটা এ হবে। একইভাবে মিন থেকে এক্সট্রিমে, আবার এক্সট্রিম থেকে মিনে, যাওয়ার সময় এ, আসার সময় এ, এটাও তাহলে কি হবে? এ ম্যাক্সিমাম ডিস্টেন্স, এটা তাহলে কি হবে? এ। তাহলে টোটাল ডিস্টেন্স কি হবে? দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল এক্সিকিউটিং ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কি হবে? 4a। যদি ডিসপ্লেসমেন্ট বলতো 0, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট আর মিন পজিশন, নো, দ্যাটস ওয়াই ইট শুড টু বি 0, শুড বি 0। সেকেন্ড কোশ্চেন 2015 থেকে নেওয়া, রিটেস্ট থেকে। এ পার্টিকেল ইজ এক্সিকিউটিং SHM, ইটস ম্যাক্সিমাম অ্যাসেলারেশন, তোমার তাহলে অ্যাসেলারেশন ফর্মুলা মনে রাখতে হবে, mx ইকুয়াল টু ওমেগা স্কয়ারে। এ ম্যাক্স হচ্ছে ওমেগা স্কয়ার, এ ভ্যালুটা আলফা, ওমেগা স্কয়ারে এটা দিয়েছে আমাদের আলফা দিয়েছে, ইকুয়াল টু আমি আলফা লিখে নিচ্ছি। ম্যাক্সিমাম ভেলোসিটি বিটা দিয়েছে, তাহলে ভি ম্যাক্স ওমেগা এ, তুমি জানো ওমেগা এ, এটার ভ্যালু দিয়েছে বিটা। দেন দ্য টাইম পিরিয়ড অফ দ্য ভাইব্রেশন বা টাইম পিরিয়ড অফ দ্য অসিলেশন, ভাইব্রেশন কেন? স্পিডে হচ্ছে এই জন্য। ডিভাইড করে দাও, তাহলে এই ইকুয়েশনটা 1 দাও, এটাকে 2 দাও, ডিভাইড করে দাও, তাহলে ওমেগা স্কোয়ার এ বাই ওমেগা এ ইকুয়াল টু আলফা বাই বিটা। এ ক্যান্সেল, ওমেগা একটা ক্যান্সেল, ওমেগা থাকবে, তাহলে ওমেগা ইকুয়াল টু আমাদের হচ্ছে কি আলফা বাই বিটা। ওমেগা মানে কি? 2 পাই বাই টি, 2 পাই বাই টি কত হচ্ছে? আলফা বাই বিটা, টি বাই 2 পাই, বিটা বাই আলফা,
t time period 2 pi beta by alpha. This one is the expression or required time period or executing SSM which maximum acceleration is alpha and maximum velocity is beta. তাহলে অপশন নাম্বার কত হবে? 2 alpha 2 pi beta by alpha, 2 pi alpha by beta. This one is the correct answer. 2 pi alpha by beta is the correct answer. আজকের লেকচারটি এতটুকুই। আর লেকচার 4-এ আমি তোমাদের জন্য বেস্ট 10 থেকে 15টা এমসিকিউ নিয়ে আসবো এবং এগুলো সুন্দরভাবে এক্সপ্লেন করে দেব। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে আর তোমরাও আশা করছি ভালো আছো। সবাই সুস্থ থাকবে। আর এই বলে আজকে এখানে শেষ করি। বাই।